রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তিনি যখন কালিমা প্রচার করতেছিলেন, কালিমা প্রচার করতেছে, এমতো অবস্থায় বললাম হাজার হাজার শত শত মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে। অর্থাৎ তিনি যখন বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক মানুষ বিশ্বাস করে ফেলছে। উনি মিথ্যাবাদী হতে পারে না। দেখেন অনেক সময় এমন মানুষ দেখা যায়, চেহারার দিকে তাকাইলে মনে হয় তার ভিতরে একটা সরলতা ভাব বিরাজ করতেছে, আছে নেই সাধারণ মানুষের মধ্যে। আল্লাহর রাসূল যার মতো সুন্দর পৃথিবীতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই, এমন লোকের দিকে তাকাইলে কি মনে হবে? তো অনেকেই বুঝে ফেলতেন, অনেকের ভিতরে হেদায়াত চলে আসতেন, আল্লাহ দিয়ে দিতেন যে এমন সুন্দর একটা মানুষ, এত নুরানি চেহারার একটা মানুষ, তার মতো তার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বের হতে পারে না। এবং যারা চিনত তাকে তারা তো আলামিন বলেই ডাকত, বিশ্বাসী বলেই ডাকত। এইভাবে অনেকে চেহারার দিকে তাকাইয়া তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে, চেহারার দিকে তাকাইয়া তাদের ধর্মরূপ চেঞ্জ করে ফেলে, ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করে ফেলত। এইরকম অনেক সাহাবীদের জীবনী আছে। তো এইভাবে যখন দলে দলে মানুষ তার ডাকে সাড়া দিতে শুরু করেন, তার দিকে সাড়া দিতে শুরু করেন, তখন যারা মনে করেন আমার ডাকে সাড়া দিয়ে, ইমাম সাহেবের ডাকে সাড়া দিয়ে যদি যারা বেনামাজি, যারা সায়াদ্দনুভাবে আড্ডাবাজি করে আর বিড়ি টানে, তারা যদি নামাজে এলায়, আরও কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়। দেখছনি এই ইমাম সাহেবটা আইয়া মসজিদের আমরা এলাকার সব মুসল্লিদের নামাজি বানাইলাম ধরছি, এরকম আছে আপনাদের সমাজে না, বিভিন্ন সমাজে আছে। হ্যাঁ, তো এরকম হয়, হইলে কি হয়, এইটারে একটা চক্রান্ত দ্বিতীয় না, এইটারে বেশি বাড়াবাড়ি করতে আছে, এরকম আসেনি বাড়াবাড়ি হয়। আসলে কি এটা বাড়াবাড়ি? আপনার জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা হচ্ছে, আর আরেকজনে বলতেছে এটা কি বাড়াবাড়ি, আরেকজনে কয় বাড়াবাড়ি, তার কাছে এটা সহ্য হচ্ছে না। এইরকম রাসূল যখন কালিমার পথে নিয়ে আসলেন, এইরকম কিছু লোক মুরব্বী আসিল নি তখন? হ্যাঁ, আবু জাহেল, উতবা, সাইবা তার মতো মুরব্বী আসিল না মক্কায়? তারা বলল তে তো আমাদের জাতের ধর্মের মধ্যে সুনকালি মাখছে, এখন তো তারে ধরে রাখা যাচ্ছে না, আটকাই রাখা যাচ্ছে না, যতই চক্রান্ত করি তারে থামানো যাচ্ছে না, বড় ধরনের কোনো একটা চক্রান্ত লাগবে। তো দেখা গেছে কি, আমাদের দেশের প্রশাসন যদি কাজ করতে না পারে, তখন আশেপাশে দেশের সাহায্য সহযোগিতা আমরা লইনি, প্রয়োজনে জাতিসংঘের সহযোগিতা লব। সবচাইতে বড় ক্ষমতাবান যারা, তাদের সহযোগিতা লইয়াও কি করব, অপরাধ দমনের চেষ্টা করব। তো আবু জাহেল রে কেউ একজন বুদ্ধি দিছে, একটা কাজ করো, কি দেশের মানুষ দিয়া হইতো না, বিদেশি কোনো ক্ষমতাধর লোকের সহযোগিতা নাও, প্রয়োজনে দেশ বেচ্চা দিবা, তবুও মুহাম্মদের হাতে দিবা না। খুব খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আমরা তো অর্ধেক বেচাই হয়ে রয়েছি, আমরা অর্ধেক বেঁচে হয়ে রয়েছি, আল্লাহ যদি আমরা কোনো রকম বাঁচায়। এইরকম যোগ ছিল, এখনো আছে, অর্ধেক বেচা রাখছে, প্রয়োজনে বিক্রি করে দেবো, তবুও তারে খাইতে দেবো না, প্রয়োজনে ভেঙে ফেলবো, আরেকজনের খাইতে দেবো না, পারলে আমি খাবো, আর না হয় ভেঙে ফেলবো, নষ্ট করে ফেলবো, আরেকজনরে খাইতে দেবো না। এই ছিল চক্রান্ত। কিছু লোকে যাইয়া বলল, আবু জাহেল একটা কাজ করো, এই মুহাম্মদ রে তোমার ভাতিজা শায়েস্তা করার জন্য একটা ক্ষমতাধর বাদশাহ আছে, নাম হাবিব বিন মালেক, তারে বলো, সে খুব শক্তিশালী যোদ্ধা, তার যারা সেনাবাহিনী তারা খুব যোদ্ধা, খুব শক্তিশালী, নাম করা, বিশ্বের মধ্যে নাম করা, তাদের সহযোগিতা নাও। এবার আবু জাহেল তার সাথে কথা বলছে, কথা বইলা গিয়েছে তার বাড়িতে, যাইয়া বলছে আমার বাড়িতে একটা দাওয়াত হবে, এই একটা মিটিংয়ের ব্যবস্থা করব, অ্যারেঞ্জ করব, ওইটার মধ্যে আমার এক ভাতিজা আছে নাম মোহাম্মদ, তিনি নতুন ধর্মযাজক, ধর্মপ্রচার করতেছে, আপনি তাকে বুঝাইবেন, বুঝাইলে যদি ভালো বুঝে তো ভালো, আর না বুঝলে আপনি তারে শায়েস্তা করবেন। এই হলো অবস্থা। এখন আপনি আমাদের সাথে কবে যাইবেন কোন? তিনি ডেট করলেন, আমি অমুক তারিখে তোমার বাড়িতে আসতেছি। তিনি তার দেশের না, আরেক দেশের, অর্থাৎ শক্তিশালী একজন ক্ষমতাবান ব্যক্তি। তো ওই লোক আবার
যেই লোকের কথা বলছি হাবিব বিন মালেক, তিনি আবার পণ্ডিত ছিলেন, বিভিন্ন কিতাবাদি পড়তেন। আগের যুগের নবী রাসূলদের কিতাবাদিগুলো, বই পুস্তকগুলো কবি সাহিত্যিকদের বই পুস্তক পড়তেন। তিনি বই কিতাব পড়ার মধ্যে খুব তার ইন্টারেস্ট ছিল, সব সময় পড়তেন। এতে করে তার ভিতরে ওই এলেম ছিল যে আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে, যিনি শেষ নবী হয়ে আসবে, আখিরি নবী হয়ে আসবে, তার ধর্ম তিনি প্রচার করবেন, এইরকম আকৃতির হবে। তার সিরাত সুরত সম্পর্কে তার জ্ঞান ছিল। তিনি বিভিন্ন বই কিতাব পড়তেন, তার জ্ঞান ছিল। তো তিনি যখন শুনতে পাইলেন যে একজন নতুন ধর্মযাজক আসছে, তখন তার মনের মধ্যে যেহেতু শিক্ষা আছে, একটা চিন্তা ভাবনা আসে না? এইরকম তো একবার শুনছিলাম, বই কিতাবে পাইছিলাম, আচ্ছা দেখি কে এইটা, অমুক দিন আসতেছে, যাও। এবার আবু জাহেল আইসা ডাক দিয়া, বাড়িতে আইসা কর্মচারীরা ডাক দিয়া কয়, একটা কাজ কর, অমুক বাদশাহ আইব, যেহেতু দেশের মধ্যে ক্ষমতাধর বাদশাহ, তার জন্য আমরা একটা ব্যবস্থা করা দরকার আছে। কিছু লোক না করলো, হুজুর এ দরকার নাই, এত ক্ষমতাবান একজন বাদশাহ দিয়ে কি করবেন? যে না করছে তাদেরকে গ্রেপ্তার, যে না করছে তারারে গ্রেপ্তার। সেম কাহিনী আমাদের দেশে আসিল। হ্যাঁ, একদম হু মিলে যায়। আমরা কইছিলাম এয়ারপোর্ট ঘেরাও কইরাম, কইছিলাম নেই, পরে আমরা কি করছে, এক সমানে গুলি চালাইয়া কিছু মারছে, আর হাজার হাজার আলেমদেরকে বন্দী করা হয়েছে। যখন বলছি বিধর্মী কোনো শাসক আমাদের দেশে আসতে পারবে না, বলছিলাম না? আল্লাহ আমাদেরকে মাফ করছে, মিলে যায় আমাদের সাথে, এটি না বললে তো হয় না। তো এইরকম যারা না করছে তাদেরকে গ্রেফতার করছে, তোরে গ্রেফতার করা হইল। আর যারা পক্ষে ছিল তাদের সহযোগিতা কইরা, চল বাদশাহ আইব, তারে বসার জন্য এমন সম্মান করব যাতে মুহাম্মদের কথায় গলে না যায়, আমার কথাই যেন তার কাছে সবসময় বড় থাকে, তাকে এমন এক মেহমানদারি করাই দেব কিয়ামত পর্যন্ত মনে রাখবে। সে বসার জন্য স্বর্ণ দিয়ে একটা চেয়ার তৈরি করলো, স্বর্ণের চেয়ার তৈরি করলো। আর চামচারা কইল, হুজুর আপনি যে বসবেন, আপনি বাচ্চার সামনে বসবেন না, মাটিতে বসবেন। বলে না, আমার লাগে রূপা দিয়ে একটা বানা, স্বর্ণ দিয়ে বানালে তো বাচ্চার সমান হয়ে যায়, তো বাচ্চা আবার অপমান বোধ করতে পারে, আমার লাগে রূপা দিয়ে একটা বানা। তো বানাইছে, বানানোর পর দুইটা। তো আরেকজনে কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রেনা খবর দিবেন, সে বসবো নি। কয় না, আর তারে বইতে তো আসামি, দেখি আসামি আবার বসবো নাকি? আসামি তো কাঠগড়ায় দাঁড়ায় থাকে, ধমক দিছে, কেন ওই কথা বললি? এইবার বানাইয়া যখন দিন উপস্থিত হইছে, আসবে, আসার সময় তিনি যখন যেই দিন আসছে, হাবিব বিন মালেক বাদশাহ 1200 সৈন্য লইয়া আইছে, সৈনিক কয়জন? 1200 লইয়া আসছে। যদি ওই লোক নতুন ধর্মযাজক আমার কথা মানে, বুঝাইলে বুঝে তাইলে ছেড়ে দেব, আর যদি বুঝাইলে না বুঝে সাইজ করবো। সাইজ করার জন্য সৈনিক সাথে কইরা নিয়ে আইছে। এবার আইসা আবু জাহেলের বাড়িতে যে আপ্যায়ন পাইছে, তিনি খুশি না বেজা? কত খুশি! হ্যাঁ কইছে, প্ল্যান করে নিছে কিয়ামত পর্যন্ত মনে রাখা লাগবে এমন মেহমানদারি করানো। তো ওই রকম প্ল্যানটার মধ্যে কি হইতে পারে, মেহমানদারি করানোর ব্যবস্থা করছে, খাইয়া আরাম আয়েশ কইরা। এবার কয়, তুমি যার জন্য আনছো তারে খবর দাও। একজন বার্তা বাহক পাঠাইছেন, পাঠাইয়া বলছে, যাও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে গিয়া কও, আবু জাহেলের বাড়ি অমুক দেশের বাদশাহ আইছে, তোমার সাথে কথা বলবে। ওই বাদশারে সবাই চিনে, তুমি আসো, তোমার সাথে কথা বলবে। এইবার রাহমাতুল্লিল আলামিনের কাছে বাহক যাইয়া বললেন, আল্লাহর হাবিব, আপনাকে অমুকে যাইতে বলছে, আবু জাহেলের বাড়িতে অমুক বাদশাহ আসছে, আপনার সাথে ধর্ম নিয়ে কিছু কথাবার্তা হবে, একটা মিটিং হবে। যদি আপনি সত্যি ধর্মযাজক হন, আপনার ধর্ম সত্য হয়, তাহলে আপনি প্রমাণ করবেন, চলেন। আমরা বিপদে বললে কি করি কোন তো? আমি অনেকবার বলেছি, বিপদে হলে আল্লাহ কইছে, ওয়ালা তাকুলু লিমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো এবং নামাজ আদায় করে আল্লাহর কাছে চাও। কি করতে কইছে? ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও। আমরা বিপদে পড়লে চিল্লাপাল্লা শুরু করে দিই। আল্লাহ কইছে ধৈর্য ধারণ কইরা আমি আল্লাহর কাছে চাইলে ইনশাল্লাহ। সিস্টেমটা কি? নামাজ পড়ে। সিস্টেমটা কি? নামাজের মাধ্যমে। ঠিক আছে, তা আমরা এখন চাইতে গেলে অনেক দূর দূরান্তে জায়গা আসেনি, এরকম
চাওয়া টাওয়া, হ্যাঁ, মাঝখান দিয়ে 2 মিনিট কথা না কইলে নয়, এগুলো কওয়া লাগে। সাউন্ড লাগবে কার কাছে? আল্লাহর কাছে। কার মাধ্যমে? কোরআনে নাই? আমি কিছুদিন আগে বলছিলাম কোরআন সমাপ্ত কইরা দিয়া আল্লাহ কইছে দিন পরিপূর্ণ কইরা দিলাম আর কোরআন সমাপ্ত করে দিলাম। মানে কি কোরআনের মধ্যেই দিন কি পরিপূর্ণ, এর বাহিরে কিছু নাই। তাহলে আমরা এখন কোরআনের কথা না শুই না, বাহিরে আরেকজনে কি বলছে এগুলা দেখার জন্য দৌড়াই, আসেনি? আর এগুলা বাধা দিলে হুজুররা জঙ্গি, বাধা দিলে হুজুররা জঙ্গি, মৌলবাদ, বিভিন্ন রকমের তহমত আছে। যাক, থাকবেই, এটা যুগ যুগ ধরে ছিল, এখনও আছে। তবে আপনারা হুঁশিয়ার, আপনারা সতর্ক মানুষ, এই জন্য আপনাদেরকে বলছি আপনারা এগুলায় কান দেবেন না। কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনের বাহিরে চাওয়া যাবে না। কোরআন নিষেধ করেছে কোনো সৃষ্টির কাছে কিছু চাইতে। যদি কোনো সৃষ্টির কাছে কিছু চাওয়া হয় তাহলে সে কি হয়? মুশরিক হয়। কি হয়? শিরিক করলে কি হয়? মুশরিক। কাজটা করে শিরিক, সেই লোকটার যেই তার পরিণতিটা হয় সে হয় মুশরিক। শিরিক যিনি করে তাকে মুশরিক বলা হয়। তো একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ বলছে নামাজের মাধ্যমে চাও, ঠিক আছে? নামাজের মাধ্যমে চাইতে হবে। তো আমরা এই সিস্টেমে ইনশাল্লাহ চাবো। আল্লাহর পয়গম্বর